এখন আমরা সবাই হাউন আঙ্কেল। কারণ বর্তমান হাউন আঙ্কেল বলতে যখন এই যে আমরা শুনতাম ভাতের হোটেল, সবাইকে সুন্দরভাবে ডেকে এনে ডিবি অফিসে ভাত খাওয়াইতো। ভাত খাওয়ার পরে তারপরে যে রাজনৈতিক ব্যক্তিদের হলো ডিম থেরাপি বা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করা হইতো, ফুটবলের মতন সরাইতো। এটা আমরা হাউন আঙ্কেলের মতন, ভাতের হোটেলের মতো। কিন্তু বর্তমান যে আগামীকাল যে ঘটনাটা ঘটে গেল, সে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাকে ভাত খাওয়াইলো, ভাত খাওয়ার পর তাকে হলো কীভাবে ভাত খেয়ে তাকে হলো মারা হলো। এটা কি ঠিক? আর আইন আছে, আইনের মাধ্যমে যেটা হবে সেটা হবে। সে যদি অন্যায় করে থাকে, সে যদি চুরি করে থাকে, সেজন্য তো আইন আছে। সেজন্য বলে তারা কি হলো ক্ষমতা হাতে তুলে নিবে, এই অধিকার তো তাদেরকে দেওয়া হয়নি। ঠিক আছে, তাদের নেতৃত্বে হয়তো সবাই মাঠে নামছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে তাদের নেতৃত্বের মাধ্যমে। তাই বলে তারা আইন তুলে নেবে, এটা তো আমরা বিশ্বাস করি না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, কয়েকজন ছাত্রের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কেন খারাপ হবে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে। একটা কয়েকজন ব্যক্তির জন্য এখন বলা হয়েছে যে অমুক দলের লোক, তমুক দলের লোক, কোন দলের লোক হোক, এই সময় কেন এই ঘটনাগুলো ঘটবে? এই দায় কে নেবে এখন? এই দায়টা বর্তমান নেবে কে? একজন সাধারণ লোককে, ভারসাম্যহীন লোককে যে মারা হলো, এই দায়টা কে নেবে? আমার প্রশ্ন একটাই, এই দায়টা নিবেটা কে? আপনাদের কাছে বলা হলো যে এই দায়টা নিবেটা কে?